ব্যাংক ডাকাতি করতে এসে উজির কাছে ধরা পড়ে গেল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা স্ক্যাম করে ছদ্মবেশ নিয়ে ভণ্ড গুরুদেব সেজে ব্যানার্জি বাড়িতে এসে উঠেছে ভণ্ড গুরুদেব। এরপরেই সন্দেহ হতে থাকে উজির আর সাথে অফিসার জিৎ বসুরও। জিৎ বলে দেয় উজিকে যেই ফোনের লোকেশনটা অন করা হয়েছিল সেই লোকেশনটা এখানের লোকেশন পাঠিয়েছে। আর এটা শোনার পরে উজি আবারও গুরুদেবের ঘরে গিয়ে তন্ন তন্ন করে সার্চ করা শুরু করে দেয়। তখন খেয়া বলে, বৌমনি, একবার যদি মা জানতে পারে না, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে কিন্তু। তখনই খেয়ার কথা শুনে উজি বলে, দেখোই না, তার আগেই আমি এই ভণ্ড গুরুদেবটাকে ধরবই। ভণ্ড গুরুদেব সেজেই ও আমাদের বাড়িতে রয়েছে। এরপর সার্চ করে একটা মোবাইল ফোন না আরও একটা মোবাইল ফোন পেয়ে যায় আর চলে এসেছে তখন সবার সামনে আর বলে, আমি তো জানতাম আপনি একজন সিদ্ধ পুরুষ। আপনি যেভাবে সবাইকে অভিশাপ দিচ্ছিলেন। তখন শোভাদেবী বলে, এই উজি, তুমি আবারও শুরু করলে? দেখো, আমি আগেই বলেছি গুরুদেবদের নিয়ে কখনো ইয়ার্কি ফাজলামি করবে না। তারা যদি অভিশাপ দিয়ে দেয় কি হবে? তখন উজি বলে, মা, আজকালকার দিনে এসব কি কেউ মানে? আর তাছাড়া উনি কি অভিশাপ দেবেন? একটু পরেই উনি আমাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবেন। আর এটা শোনার পর শোভাদেবী আরোই বেশি করে অবাক হয়ে যায়। তখনই উজি বলে, কারণ এই লোকটা ভণ্ড, লক্ষ লক্ষ টাকার স্ক্যাম করে এসেছে। মন্দিরে ডিরেক্ট পুজো দেওয়ার নামে 15 টাকার একটা রীতিমতো স্ক্যাম বার করেছিল। ওটিপি যাবে ফোনে আর তারপরেই সবার টাকা উধাও হয়ে যাবে। এই যে তার সমস্ত প্রমাণ রয়েছে এই ফোনটাতে। এটা শোনার পর তো শোভাদেবী পুরোই চমকে যায়। ঋষি তখন বলে, ওই জন্যই এই লোকটা আমাদের বাড়িতে এসে গা ঢাকা দিচ্ছিল? তখনই উজি বলে, একদমই তাই। এই লোকটার মতন ভাওতাবাজি লোক খুব কমই আছে, তাই এই লোকটাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। গুরুদেব তো কোনোভাবেই যেতে চাইছিল না। তারপর জিৎ আর উজি ধরে তাকে রীতিমতো জেলে পাঠিয়ে দেয়। এরপরেই উজিকে দেখে শোভাদেবী বলে, সত্যি মানুষ কত ঠক জোচ্চ, তাই না? ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি, সেই জায়গাটা এইভাবে নষ্ট করে দেয়। উজি তখন বলে, আজকালকার দিনের মানুষরা এরকমই স্বার্থপর, জানোই তো। কেন যে বারবার মানুষকে ভরসার বিশ্বাস করো? যাই হোক, আর ভয় পেও না, ওই লোকটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও এখন জেলের ঘানি টানবে। শোভাদেবী এসব শুনে অনেক বেশি নিশ্চিন্ত হয় যে অপরাধী ধরা পড়েছে। এর মাঝখানেই দেখা যায় উজি পরের দিন ডিপার্টমেন্ট জয়েন করেছে। তখনই অফিসার জিৎ বসু বলে, উজি, আমাদের কাছে আরও একটা কেস এসেছে। একটা ব্যাংক আছে, ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংক। সেখানে সাইবার ক্রাইম করে অনেক টাকা নেওয়ার প্ল্যান করছে দুষ্কৃতীরা। আর তাদের একটা কথা আমার কাছে এসেছে। ব্যাংক ম্যানেজার বলেছেন আগের দিনই নাকি একজন বোরখা পরে আর তার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিল ব্যাংকে বই খুলবে বলে, অ্যাকাউন্ট করবে বলে। এরপর যখন ফর্ম টর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয় তখন বলে এত ছোট ব্যাংকে তারা তাদের টাকা পয়সা রাখবে না যদি চুরি হয়ে যায়। তো এই ঘটনাটা তাদের কাছে একটু অড বলেই মনে হয়েছে। আর এরপর সিসিটিভি ফুটেজটা দেখায় আর বলে, বুঝতে পারছো নিশ্চয়ই আসলে আকৃতিটা কার মতন? দেখো, আমি কিন্তু চাই এই কেসটার তদন্ত শুরু করো, ওরা যেন কোনোভাবেই একটা টাকাও নিতে না পারে। উজি বলে, চিন্তা করবেন না স্যার, আমি এই ব্যাপারটাকে পুরোপুরি নজরে রাখার চেষ্টা করব। কোনো অপরাধী আর কোনো অপরাধ করে পার পাবে না। এদিকে নিশা ব্যাংক ডাকাতি করবে বলে একেবারে রেডি। রীতিমতো ছদ্মবেশ নিয়ে নিয়েছে, সবাইকে অস্ত্র দিয়ে দেয় আর বলে, কেউ কিন্তু ঘাবড়াবি না, মাথা ঠান্ডা করে আমাদেরকে এই কাজটা করতে হবে। যদি তোরা মাথা গরম করে ফেলিস তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। তাই বলছি, দয়া করে মাথা ঠান্ডা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মাঝখানেই ঋষি ফোন করে উজিকে আর বলে, তুমি পৌঁছে গেছো তো? আমি আর কাকুমনির বাবা একটু বেরোবো, ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংক আছে না, ওখানে যেতে হবে। আর এটা শোনার পরে উজি বলে, কেন, ওখানে কি আছে? ঋষি বলে, বহু বছর আগে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংকে, আর তেমনভাবে কিছুই করা হয় না, তাই যে কটা টাকা পয়সা আছে অ্যাকাউন্ট ক্লোজ করে তুলে নিয়ে আসবো। তখন উজি বলে, আচ্ছা আমিও আসছি, আমিও তোমাদের সাথে যাব। ঋষি বলে, তুমিও যাবে কেন? উজি বলে, আমি এসে বলছি। এরপর উজি জিৎকে বলে, স্যার, আমার হাজব্যান্ড ঋষি আর আমার শ্বশুরমশাই ওরাও যাচ্ছে ওই ব্যাংকে, ওদের নাকি একটা অ্যাকাউন্ট আছে। তো আমি যদি যাই ঋষির বউ হয়ে, আমার মনে হয় এক্সট্রা কিছু ডিটেলস জানলেও জানতে পারি।
তখনই অফিসার বলে, বেশ তুমি বেরিয়ে পড়ো এক্ষুনি। এর মধ্যেই ঋষিরা রেডি হয়ে গেছে। তখনই চলে এসেছে উজি। আর ঋষি তখন বলে, কি হয়েছে, তুমি আমাদের সাথে যাবে বললে যে? উজি পুরো বিষয়টা খুলে বলে। ঋষি তখন বলে, বলছোটা কি তুমি? উজি বলে, দাঁড়াও, এখনই বাড়ির কাউকে কিছু বলো না, কারণ আমরা যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ কাউকে কিছু বলা যাবে না। ঋষি বলে, ঠিক আছে, তুমি তাহলে তৈরি হয়ে এসো। এরপরেই কাকুমণি জিজ্ঞেস করে, আচ্ছা উজি, তুমি হঠাৎ করে যেতে চাইছো কেন বলো তো? তখনই উজি বলে, আসলে ওই ব্যাংকে সাইবার ক্রাইম করে অনেক টাকা দুষ্কৃতীরা হাতিয়ে নিতে চাইছে, তাই আমাকে একটু যেতে হবে পুরো বিষয়টাকে দেখার জন্য। কাকুমণি বলে, বেশ তুমি তাহলে তৈরি হয়ে নাও। এরপর উজি তৈরি হয়ে চলে এসেছে, সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় নিশা, ভানু আর তাদের গোটা টিম আস্তে আস্তে ব্যাংকে চলে যায়। আর সেখানে গিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে দেয় আর বলে, যেখানে যত টাকা পয়সা আছে এক্ষুনি বার করে দিয়ে দে, না হলে কিন্তু টাকার জন্য শেষ হয়ে যেতে হবে, সেটা হয়তো খুব একটা ভালো হবে না। ব্যাংক ম্যানেজার একটা টাকাও বার করতে চায় না। তারপরেই নিশা রীতিমতো হুমকি দিতে শুরু করে দেয়। এর মাঝখানেই চলে এসেছে উজিরা। এসে দেখে ব্যাংকের গেট বন্ধ আর ভাবে লাঞ্চ টাইম হয়েছে হয়তো, তাই সবাই মিলে লাঞ্চ করছে। উজি আর ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে যায়, কিন্তু তারপরেও আর কোনো রকমের কোনো দরজা খোলা হয় না। লাঞ্চ টাইমও শেষ হয়ে যায়, কাউকে ডাকলে সাড়াও পাওয়া যায় না। উজি বিশ্বাস করে ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে তো এমন হওয়ার কথা না, কিন্তু কি হয়েছে সেটাই এখন দেখতে হবে। এর মধ্যেই নিশা বলে, ভানু, যা যা পেয়েছিস নিয়েছিস তো? ভানু বলে, সব মোটামুটি নেওয়া হয়ে গেছে আর বাকিগুলো নেওয়ার প্রস্তুতি হয়ে গেছে। এর মাঝখানে উজি ডাকাডাকি শুরু করে আর বলে, কোথায় আপনারা? আরে দরজাটা খুলে দিন, আমাদের তো কাজ আছে, লাঞ্চ টাইম তো হয়ে গেছে। উজির গলার আওয়াজ পেয়ে নিশা ভয় পেয়ে যায়, বুঝতে পারে উজি এসে গেছে। এর মাঝখানেই ঋষি ভাবে, আমাদের এতগুলো টাকা রয়েছে এই ব্যাংকে, যতক্ষণ না নিতে পারছি ততক্ষণ শান্তি নেই। উজি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন দেখে দরজা খোলে না, তখন আর বেশি অপেক্ষা করতে চায় না। তাড়াতাড়ি করে সেখানে ছিল একটা জানলা, আর সেই জানলায় ওঠার চেষ্টা করে সবটা দেখার জন্য। অন্যদিকে নিশারা গেট খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঋষি ধরে ফেলার চেষ্টা করে। ঋষিকে টার্গেট করে নিশা আর ভানু। তার মধ্যেই চলে আসে উজি আর বলে, খবরদার, একটা জিনিস নিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করলে শ্যুট করে দেবো কিন্তু। নিশা তো ভয় পেয়ে যায়, আর তার থেকেও বেশি ভয় পায় ভানু। ভানু মনে মনে বলে, এই জন্য আমি নিশাকে বারণ করেছিলাম, কোনো কথা শুনলো না, এবারে উজির হাত থেকে কি করে বাঁচাবে নিজেকে। আর এদিকে নিশা ভাবে, উজিকে এখনই আসতে হলো, কি করবো, এত টাকাগুলো নিয়ে পালাবো কি করে, এইসবই চিন্তা ভাবনা করতে থাকে নিশা।